শাস্তি দিতে হবে। বিক্ষোভ প্রদর্শনকারী সমগ্র রেলের চাকরিতে অযোগ্য ঘোষণা। जनवरी 2019 में रेलवे विभाग ने 1.5 लाख ग्रुप डी रिक्तियों को भरने के लिए एक अधिसूचना जारी की थी। 2 साल के लंबे समय के बाद 2021 के एनटीपीसी ने 35,277 पदों के लिए परीक्षा ली और जनवरी 2022 में परिणाम जारी किया। पहले आरआरबी ने कहा था कि पदों में नियुक्ति एक बार परीक्षा लेने के बाद ही ली जाएगी, लेकिन परिणाम प्रकाश करने के बाद फिर अधिसूचना जारी की गई कि पहली परीक्षा उत्तीर्ण करने वाले परीक्षार्थियों को दूसरी परीक्षा में बैठना होगा। इसे देखते हुए परीक्षार्थियों ने रेलवे लाइन में विरोध किया तो रेल पुलिस ने आंदोलनकारियों पर लाठीचार्ज, टीयर गैस और वाटर टैंक का उपयोग किया और उन पर मुकदमा दायर किया। ऑल इंडिया इंस्टीट्यूट स्ट्रगल कमेटी ने बेरोजगारों के साथ इस तरह के अमानवीय व्यवहार के विरोध में 2 फरवरी को राष्ट्रव्यापी विरोध दिवस का आह्वान किया। इसे देखते हुए अगरतला के बड़तला क्षेत्र में ये विरोध कार्यक्रम आयोजित किया गया। इसी दिन संगठन के राज्य समिति के संयोजक ने रेलवे पर विरोध करते हुए पुलिस ने उन पर अमानवीय तरीके से टीयर गैस का उपयोग किया था और उनके खिलाफ जो मामले दर्ज किए गए हैं उन मामलों को तत्काल वापस लेने और रेलवे प्राइवेटाइजेशन ना करने की मांग की। आज के ऑल इंडिया अनएम्प्लয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি 2রা ফেব্রুয়ারি সারা ভারতবর্ষব্যাপী প্রতিবাদ দিবস পালন করছে। 2019 সালে আরআরবি মানে রেল রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার যে সিটগুলো আছে এই সিটগুলোর এগেনস্টে 1.5 লক্ষ প্রার্থীর জন্য গ্রুপ ডি চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করে। সে অনুযায়ী সারা ভারতবর্ষ থেকে কর্মপ্রার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণের জন্য দরখাস্ত গ্রহণ করে এবং 2000 তাল বাহানোর পর 2021 সালে আবার পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পর 35,277টি পোস্টের জন্য আবার বিজ্ঞপ্তি জারি করে। তার পরবর্তী সময়ে 2022 সালে জানুয়ারি মাসে ওরা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে। এই পরীক্ষার রেজাল্টে দেখা যায় যে অনেক রকমের অসঙ্গতি এবং তার পাশাপাশি যারা একবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আবার বিজ্ঞপ্তি জারি করে বলে যে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে। তখন এই কর্মপ্রার্থীরা শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ে রেল দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এবং পাশাপাশি রেল মন্ত্রীর কাছেও তাদের তাদের সাথে প্রতারণার বিরুদ্ধে তারা জবাব চায়। তখন রেল দপ্তর এবং রেলমন্ত্রী সম্পূর্ণরূপে নীরব দর্শকের ভূমিকা পালন করে। তখন এই কর্মপ্রার্থীরা তাদের বিক্ষোভ দেখানোর জন্য তারা রেল লাইনের উপর বিক্ষোভ দেখাতে থাকে। ফলে রেল পুলিশ তাদের উপর অকথ্য নির্যাতন নামিয়ে আনে, তাদের উপর লাঠিচার্জ করে, জলকামান নিক্ষেপ করে, টিয়ার গ্যাস করে এবং তাদের উপর কেস দায়ের করে। ফলে আমরা অল ইন্ডিয়া স্ট্রাগল কমিটির আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে অবিলম্বে সরকারের কাছে দাবি রাখছি, রেলমন্ত্রীর কাছে দাবি রাখছি, এই যে গ্রুপ ডির একটিমাত্র পরীক্ষার মাধ্যমে আগের যে নিয়োগ প্রক্রিয়া ছিল এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখন নিয়োগ করতে হবে। পাশাপাশি রেলকে বেসরকারীকরণ করা চলবে না এবং এই পর্যন্ত 1.5 লক্ষ যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া দিতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে বটতলায় বিক্ষোভ প্রদর্শন করছি। কী নাম আপনার নাম? আমার নাম ভবতোষ দে, আমি অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির কনভেনার, ত্রিপুরা কনভেনার।